শ্রী অরবিন্দ মাদার্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এর পক্ষ থেকে আজকে যে অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয়েছে তাতে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন মহাপূজার উৎসব উপলক্ষে আমরা সকলে আজকে মধুময়ী মায়ের করুণা প্রার্থনা করছি। শ্রীমা এবং শ্রী অরবিন্দের ভাবধারায় পরিচালিত এই প্রতিষ্ঠান একটা সুনির্দিষ্ট পরিকল্পিত পথে কিছু সময় পর অভিভাবকদের সঙ্গে এই প্রতিষ্ঠানের যারা পরিচালক তাদের যোগাযোগে এবং পারস্পরিক মত বিনিময়ে একটি পরিসর তৈরি করে, বিশেষত এই ধরনের অনুষ্ঠান পরিচালনার মধ্যে দিয়ে আজকেও সেই রকম একটি অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি। এই অনুষ্ঠানে যেমন আমাদের পক্ষ থেকে বক্তব্য থাকে, আমাদের পক্ষ থেকে বক্তব্য রাখবার জন্য আমন্ত্রিত হয়েছেন শ্রদ্ধেয় শ্রী তরুণ গোস্বামী মহাশয়, প্রখ্যাত স্বামী বিবেকানন্দ ভাষ্যকার এবং স্টেটসম্যান পত্রিকার অন্যতম প্রধান পরিচালক, এবং উপস্থিত করেছেন শ্রী ভাস্কর মুখোপাধ্যায়, শিক্ষক এবং শ্রী অরবিন্দের বিভিন্ন দিক নিয়ে যিনি নানা প্রতিষ্ঠানে আলোচনা করেন এবং বিশেষত শ্রীমা এবং শ্রী অরবিন্দের শিক্ষা ভাবনা নিয়ে যার অত্যন্ত মূল্যবান আলোচনা বিভিন্ন জায়গায় আমরা শুনে থাকি। আমরা যেমন এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমাদের পক্ষ থেকে আমাদের মত ব্যক্ত করব, একই সঙ্গে আমরা জানতে চাইব আপনাদের কথা, আপনাদের প্রশ্ন, এই প্রসঙ্গে আপনাদের মত। আমরা এইরকম একটি পারস্পরিক আদান প্রদানের আবহে আজকের অনুষ্ঠানটি প্রতিপাদিত করবো এবং পরিকল্পনা আমাদের রয়েছে। অনুষ্ঠানের সূচনা করছে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে শ্রীমতী সোমা দে এই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন। আমি শ্রীমতী সোমা দেকে অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। শ্রী অরবিন্দ লীলা, শ্রীমা শ্রী অরবিন্দের প্রাণীর চরণে আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। ঠিক আছে,
ঠিক আছে বন্ধ আমরা উদ্বোধনের সঙ্গে শুনলাম শ্রীমতী সোমাদের কণ্ঠে। আমি এবারে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি, তাদের এক এক করে মঞ্চে আহ্বান করছি। তাদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হবে। আমি প্রথমে আহ্বান করছি শ্রী সুদীপ্ত দাস মহাশয়কে। শ্রী অরবিন্দ পাঠমন্দির বাণীচকের পক্ষ থেকে তিনি এসছেন। শ্রী সুদীপ্ত দাস। শ্রী সুদীপ্ত দাস শ্রী অরবিন্দ পাঠমন্দির বাণীচক থেকে এসছেন।
মন্তব্যের আমার ঘোষণায় সামান্য ত্রুটি ছিল। আসলে আজকে যারা আমাদের এই অভিভাবক সম্মেলনে বক্তব্য রাখার জন্য এসেছেন তাদের সম্বর্ধনা জানানো হবে। প্রথমে আমি আহ্বান করছি শ্রদ্ধেয় শ্রী তরুণ গোস্বামী মহাশয়কে এই মঞ্চে আহ্বান করবে। শ্রী তরুণ গোস্বামী প্রখ্যাত বিবেকানন্দ ভাষ্যকার এবং স্টেটসম্যান পত্রিকার অন্যতম পরিচালক। একে পুষ্পস্তবক দিয়ে আহ্বান জানাচ্ছেন পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রী সুদীপ্ত দাস মহাশয়, শ্রী অরবিন্দ পাঠমন্দির বাণিজ্যকে নেবেন। এবারে আমি আহ্বান জানাচ্ছি শ্রী সঞ্জয় ভট্টাচার্য মহাশয়কে, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নিলয় চন্দ্রনগর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নিলয়ের সম্পাদক, তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রী ধ্রুবকুমার দাস, ম্যানেজিং ট্রাস্টি, শ্রী অরবিন্দ একাডেমি ট্রাস্ট। এবারে শ্রী ভাস্কর মুখোপাধ্যায়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। শ্রী ভাস্কর মুখোপাধ্যায়, আমি শ্রী অভিক শাসমল মহাশয়কে আহ্বান জানাচ্ছি, তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করবার জন্য। শ্রী অরবিন্দ পাঠমন্দির, শ্রী অরবিন্দ বিদ্যাভবন বাণিজ্য থেকে ভাস্কর মুখোপাধ্যায়। এখন আমাদের মধ্যে রয়েছেন গৌতম ব্যানার্জি, বিশিষ্ট শ্রী অরবিন্দ ভাষ্যকার এবং আমাদের এই কাজের একান্ত সহযোগী। তিনি কলকাতা থেকে এসেছেন। গৌতম দাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে। বরণ করবেন প্রহ্লাদ দাস। প্রহ্লাদ দাদা আহ্বান করছি। আমাদের আজকের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আমরা মিলিত হয়েছি, শুরু হচ্ছে এবার অভিভাবক সম্মেলন। যে কোনো বিদ্যালয় বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমরা যখন ভাবি, তখন একেবারে প্রাথমিকভাবে যে বিশেষ বিষয়টি আমাদের মাথায় আসে সেটি অবশ্যই ছাত্রছাত্রী ছাড়া যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অসম্পূর্ণ। তারপরে দ্বিতীয় যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে আসে সেটি হচ্ছে শিক্ষক শিক্ষিকা, অর্থাৎ তাদের শিক্ষা দান করবার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত। তৃতীয় এবং সব থেকে প্রয়োজনীয় যে অংশটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোত এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই দলটি বা সেই বিশেষ অংশটি হচ্ছে অভিভাবক অভিভাবিকা। আমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক অভিভাবিকাদের অতি সুনির্দিষ্ট এবং অপরিহার্য ভূমিকার কথা বিভিন্ন সময়ে দেখেছি, এবং আমরা যখন এই ধরনের সম্মেলনে মিলিত হই, যেখানে অভিভাবকদের সঙ্গে পরিচালকদের একটা মুখোমুখি সাক্ষাৎকার হচ্ছে, তখন এর গুরুত্ব আরো গভীরভাবে আমরা উপলব্ধি করতে পারি। অভিভাবক অভিভাবিকা যেন একটি কল্পিত ত্রিভুজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে।
এই যে ত্রিভুজের তিনটি বাহু, তার একদিকে একেবারে প্রত্যক্ষ ভাবে অভিভাবক অভিভাবিকার সামনে যে দলটি রয়েছে, যে গোষ্ঠীটিকে তারা ফেস করছেন, অবশ্যই যাদের দায়িত্ব, যাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত হওয়ার দায়িত্বে তারা প্রেরণ করছেন, অর্থাৎ ছাত্রছাত্রী, অর্থাৎ তার সন্তান বা তিনি যাকে শিক্ষিত করে তোলার জন্য এখানে পাঠাচ্ছেন, সেই দল সেটি অভিভাবক অভিভাবিকাদের একেবারে সামনে আসে। দ্বিতীয় যে বিষয়টিকে তারা ফেস করেন, তারা অবশ্যই শিক্ষক শিক্ষিকা। তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে প্রয়োজনীয়, অথচ বিভিন্ন কারণে অভিভাবক অভিভাবিকা হিসেবে আমাদের ভাবনা থেকে যাদের ভূমিকা খুব একটা স্পষ্ট হয় না, আর বিভিন্ন কারণের জন্য, সেটি হচ্ছে যে সমাজের মধ্যে এই শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী রয়েছে, সেই সমাজ অর্থাৎ সোসাইটি এট লার্জ, একদিকে স্টুডেন্টস, একদিকে টিচার্স, আর একদিকে সমাজ। এই যে তিনটে গ্রুপ, তিনটে দল, তিনটে বিষয় একজন অভিভাবক অভিভাবিকাকে ঘিরে থাকে, এদের নিরন্তর নানান চাহিদা তাদের উপর পড়তে থাকে এবং এদের ব্যালেন্স করে চলা, এদের মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসা, এইটি সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে প্রয়োজনীয় এবং সব থেকে আমরা বলতে পারি চ্যালেঞ্জিং কাজ একজন অভিভাবক অভিভাবিকার কাছে। সুতরাং তাদের সঙ্গে যে প্রতিষ্ঠানে তারা তাদের যাদের দায়িত্ব নিয়ে তারা রয়েছেন, তাদের পাঠাচ্ছেন, সেই ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের সম্পর্কের বিন্যাস ভীষণভাবে নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক শিক্ষিকা তাদের উপর। সেই জন্য এইরকম একটা মুখোমুখি খোলাখুলি আলোচনা বিশেষ প্রয়োজন থাকে। মূলত এই প্রয়োজনীয়তা থেকেই আজকের বা এই ধরনের সম্মেলনের আয়োজন করা ইচ্ছে আমাদের ভেতরে, বা আয়োজন করার প্রচেষ্টা আমাদের ভেতরে রয়েছে। আমরা ভীষণভাবে আশা করব যারা আজকে অভিভাবকদের মধ্যে থেকে উপস্থিত আছেন, তারা সকলে বা তাদের ভেতরে যারা মনে করবেন, তারা তাদের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন বিষয় খোলাখুলি ভাবে আমাদের কাছে উপস্থাপিত করবেন। আরেকটি বিষয় এক্ষেত্রে বিশেষ করে উল্লেখযোগ্য বলে আমাদের মনে হচ্ছে, সেটি হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে শ্রীমা এবং শ্রী অরবিন্দের শিক্ষা ভাবনার উপর। এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যেমন মায়ের নাম রয়েছে, দি মাদার্স, সেরকম আরেকটি শব্দ এর সঙ্গে যুক্ত আছে, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কিসের? অফ এডুকেশন, শিক্ষা। তো এই যে কথাগুলো, মায়ের প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান, এই তিনটি কথা গভীর ব্যঞ্জনা রয়েছে। আমাদের বিশেষ সৌভাগ্য যে আমরা এরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি, অভিভাবক হিসেবে, যারা ছাত্রছাত্রী তারা ছাত্রছাত্রী হিসেবে, এবং আমরা যারা বিভিন্ন ভাবে এই প্রতিষ্ঠানের নানান কাজের সঙ্গে ক্রমশ যুক্ত হচ্ছি, আমাদের প্রত্যেকে একটা বিরাট সৌভাগ্য। এই যে আন্তর্জাতিক কথাটি ব্যবহার করা হলো, সমগ্র পৃথিবী, এর মধ্যে দিয়ে সমগ্র ছাত্র সমাজকে একটা বৃহত্তম জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। ছাত্র সমাজ মানে শুধুমাত্র এখানে যারা পড়তে আসছে সেই একটা নির্দিষ্ট স্থানে বসবাসকারী যে ছাত্রছাত্রী, শুধু তারাই নয়, শুধুমাত্র
যে কজন অভিভাবক এখানে উপস্থিত রয়েছেন বা যারা তাদের ওয়ার্ডকে এখানে পড়ার জন্য পাঠাচ্ছেন, শুধুমাত্র সেই সীমায়িত গোষ্ঠী নয়, সমগ্র পৃথিবী যে ছাত্র সমাজ তার সঙ্গে এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য যে ছাত্ররা আসছেন, ছাত্রছাত্রীরা আসছেন, তাদের একটা সংযোগের সূত্র মাদার্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট যেন আমাদের করে দিচ্ছে। কেন আন্তর্জাতিকতার কথাটি আমরা এখানে বলছি? আমরা মায়ের একটি বাণীর দিকে যদি তাকাই, তাহলে আমরা এই বিষয়টি খানিকটা গভীরতাকে বুঝতে পারবো। মা তার এক বাণীতে এক জায়গায় বলছেন, make of us the hero warriors we aspire to become. Hero warriors, এমন যোদ্ধা যা ভাবনার মধ্যে জয় সুনিশ্চিত একটা ধারণা রয়েছে। আমরা প্রত্যেকেই প্রতি মুহূর্তে যুদ্ধক্ষেত্রের মধ্যে রয়েছে। যুদ্ধক্ষেত্র বলতে প্রতি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে আমরা প্রতিকূলতাকে অতিক্রম করার চেষ্টা করছি। একটা কিছু আমাদের বাধা দিচ্ছে, তাকে অতিক্রম করার চেষ্টা করছি। সুতরাং আমরা প্রত্যেকে একটা যুদ্ধের সঙ্গে যুক্ত আছি। যে কোনো যোদ্ধা দুটি গুণ বিশেষভাবে প্রয়োজন। এক হচ্ছে তার মধ্যে একটা সাহসী বীরের ভূমিকা থাকবে, দ্বিতীয় হচ্ছে যে তার মধ্যে একটা নিশ্চিত বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা থাকবে। মা যখন বলছেন হিরো ওয়ারিয়ার্স উই অ্যাসপায়ার টু বিকাম, আমাদের ভেতরে প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকার ভেতরে এইরকম একটা প্রেরণা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে হবে যে আমরা একটি সংগ্রামের মধ্যে আছি, যে সংগ্রামের বাইরের রূপটা হচ্ছে কি না একটি বিকাশোন্মুখ জীবনকে, মানে একটি জীবন যে বিকশিত হয়ে উঠতে চলেছে আমাদের সন্তান হিসেবে, তাকে পরিপূর্ণ বিকাশের সুযোগ দেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের যুক্ত করেছি। সুতরাং আমরা কায়মত বাক্যে ভেতর থেকে এই আস্পৃহা করার হয়ে উঠব যে আমরা যেন বিজয়ী বীরের একটা ভূমিকা নিয়ে এই ক্ষেত্রে প্রবেশ করি। তারপর হচ্ছে may we fight successfully the great battle of the future that is to be born against the past that seeks to endure, so that the new things may manifest and we may be ready to receive them. এই যে দ্বিতীয় বাক্যটি, এই দুটি বাক্য মায়ের বাণীতেই দুটি বাক্য আছে। দ্বিতীয় বাক্যটির মধ্যে সেই রেফারেন্স, সেই প্রসঙ্গ রয়েছে যে প্রসঙ্গ আমাদের এই প্রতিষ্ঠানকে আন্তর্জাতিকতার সঙ্গে যুক্ত করছে। কি সেই প্রসঙ্গ? ভবিষ্যতের প্রসঙ্গ। একটি ছাত্র বা একটি ছাত্রী শুধুমাত্র বিদ্যালয় বা যে বিশেষ প্রতিষ্ঠানের দ্বারা সেই বিদ্যালয়ের পাঠ্যক্রম পরিচালিত, সেই প্রতিষ্ঠানের দ্বারা পরিকল্পিত পাঠ্যক্রম অনুসরণ করেই তার ছাত্র বা ছাত্রী জীবন শেষ করলো, এটাই শেষ কথা নয়। মূল কথা হচ্ছে সে কিন্তু একটা ভবিষ্যতের অভিমুখীনতা লাভ করতে চলেছে তার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে। মা বলছেন যে এই যে গ্রেট ব্যাটল, যে মহান যুদ্ধ, সেই যুদ্ধটি কিসের না একদিকে যা পুরনো তার কায়মত বাঁধতে চেষ্টা করছে আমাদের ওই প্রাচীনত্বের দিকে ধরে রাখতে হবে, আর একদিকে যা নতুন তার স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় ওই নিরন্তর পেছন দিকে টেনে ধরা যে শক্তি তাকে অতিক্রম করে এগোতে চাইছে। আমাদের মনে পড়বে একটি প্রতীক হিসেবে সেই ঘটনাটির কথা, যখন একজন মা তার সন্তানের জন্ম দিচ্ছেন, তখন তিনি একটি ভবিষ্যৎকে, একটি ভবিষ্যৎ সম্ভাবনাকে এই পৃথিবীর মধ্যে নিয়ে আসতে চাইছেন। এবং সেই ভবিষ্যৎ সম্ভাবনা কোথায় জন্মগ্রহণ করছে না যা প্রতিষ্ঠিত তার ভেতরে। রবীন্দ্রনাথ তার ওই শান্তিনিকেতন ভাষণমালায় একটি জায়গায় দিচ্ছেন যে একদিকে
সমস্ত মাতৃসত্তা তার অন্তরে যে নতুন চেতনাটি জন্ম হচ্ছে তাকে কায়েমতবাক্যে আগলে ধরে রাখতে চায়।